ভালোই গরম পড়ে গেছে। আমাদের এখানে তো বৃষ্টিপাত দেখা নেই, কিন্তু অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এখন আমি শুকে নিয়ে ভিডিও করতে এসেছি। যে কিনা একটা ভিডিওতে জানিয়েছে যে সে ইচ্ছুক মারুকে নিয়ে ভিডিও করাতে, এবং দর্শকের কাছে জানতে চেয়েছে তোমরা কি ইন্টারেস্টেড। তোমরা যদি ইন্টারেস্টেড হও, ভোট যদি বেশি পড়ে, তাহলে আমি মারুকে নিয়ে ভিডিও করব। ঠিক আছে, এবার মারুকে নিয়ে আমি যে ভিডিও করিনি এতদিন যাবৎ, তাতে আমার কী জন্য করিনি সেটা কিন্তু একটা ভিডিওতে বলেছে যে আমার প্রবৃত্তি উঠে গেছে। ওদের যে ভিডিও দেখে কন্টেন্ট করবো, ওদের ভিডিও দেখতেই ইচ্ছা করছিল না, তার জন্য আমি ওদেরকে নিয়ে কন্টেন্ট করিনি। যদিও একটা রিউমার ছড়ানো হয়েছে ওর কথা অনুযায়ী যে মারুকে নিয়ে আমি ভিডিও করতে পারবো না, আমার কোনো অবস্ট্রাকেল আছে, বাধ্যবাধকতা আছে, কিছু না কিছু প্রবলেম হয়েছে, সেই জন্য আমি মারুকে নিয়ে ভিডিও করছি না। কিন্তু এমন কিছুই নেই, আমি জাস্ট ইগনোর করছিলাম, কারণ মারুকে নিয়ে ভিডিও করতে গেলে ওর ভিডিও দেখতে হবে, ওর ভিডিও দেখার মতো রুচি আমাকে সায় দিচ্ছিল না। মানে এতটাই আমার মনের মধ্যে জিনিসটা একটা অন্য জায়গায় চলে গেছিলো যে আমার ভিডিও করার ইচ্ছেই হচ্ছিল না। ভিডিও দেখবো না, ভিডিও করব কি করে? কিন্তু আমার ভিউয়ার্সরা একটা সময় বলছিল, যখন এই মারু নিয়ে হচ্ছিল এবং সবাই মারুর মানে হয়ে ওর এগেনস্টে ভিডিও করছিল, তখন ওর ভিউয়ার্সরাই বলেছিল, ওর মানে একবার খুব ক্লোজ ভিউয়ার্সরা, যে এই কন্টেন্টটা থেকে তুমি নিজেকে সরিয়ে নাও, এই কন্টেন্টে তুমি কাজ করো না, এই কন্টেন্টটাতে তুমি কথা বলো না। তার কিছুদিন আগে তার ভিউয়ার্সরা বলছিল মারুকে নিয়ে আমরা শুনতে চাই। তাহলে ভিউয়ার্সরা কখনো বলে শুনতে চাই, কখনো বলে শুনতে চাই না, কিন্তু ভিউয়ার্সদের মতামতটা আমরা নিলেও আমরা কিন্তু আমাদের মন মর্জির মালিক। ঠিক আছে, এবং ও কিন্তু ওর ভিউয়ার্সদের একদিন জানিয়েছিল যে তোমরা বলছো ওকে নিয়ে ভিডিও করো না, ওকে ছেড়ে দাও, ওকে নিয়ে ভিডিও করো না, ওকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও। তো সবই যদি আমি ছেড়ে দিতে থাকি, ওর ভিউয়ার্সদের উদ্দেশ্যেও বলেছিল, তাহলে আমি কন্টেন্টটা কাকে নিয়ে করব? আর কন্ট্রোভার্সি জোনে আমি যদি একে নিয়ে তাকে নিয়ে ওকে নিয়ে সবাইকে নিয়ে ছেড়ে দিয়ে ভিডিও করি, তাহলে তো আমার কন্ট্রোভার্সি চ্যানেলের কোনো মানে হয় না। তো আমি কন্ট্রোভার্সি চ্যানেলটা খুলেইছি তো একে নিয়ে তাকে নিয়ে কন্টেন্ট করব বলে। তা তোমরা যদি সবেতেই বলো যে কন্টেন্ট করো না, তাহলে কি করে কি করব? তো আমার চ্যানেল, সেখানে আমি আমার মতামত জাহির করব, তোমাদের ভালো লাগলে দেখবে, না হলে স্কিপ করে যাবে, তাই না? তাহলে আজকের আবার ভিউয়ার্সদের কাছে ভোট চাইছে ভিডিওটা করবে কিনা। অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা নয়, অ্যাকচুয়ালি এটা ভিউয়ার্সদের উপর দিয়ে দায়টা নিয়ে গেল। এই ভিউয়ার্সরাই কোনো এক সময় ওকে বলেছিল যে মারুকে নিয়ে ভিডিও করার দরকার নেই, ওই কন্টেন্টটা তুমি ছেড়ে দাও, মানে যখন খুব তুলকালাম হচ্ছিল আর কি। তো সেই জন্যই ও ভিউয়ার্সদের ঘাড়ে দোষটা বা বন্দুকটা রাখলো, যাতে পরবর্তীকালে এটা না কেউ বলতে পারে যে ওই কন্টেন্টটা নিয়ে তুমি কাজ করো না আর ওই কন্টেন্টে তুমি কথা বলো না, কারণ তখনও বলবে তোমরাই তো ভোট দিয়ে আমাকে এই কন্টেন্টটা করতে বলেছিলে। ও কিন্তু বলে দিয়েছে যে তোমাদের ঘাড়ে বন্দুক রেখে কাজটা করছি, বুঝতে পেরেছো? এইবার কেন ও হঠাৎ করে মারুকে নিয়ে ভিডিও করতে শুরু করছে আবার, কথার তো ওর দাম নেই, এটা তোমরা ভালো করেই জানো। ও এমন এমন কমিটমেন্টই করে যেই কমিটমেন্ট কোনো দিনই ও ফুলফিল করে না, উল্টে সেটাকে তোড়ে দেয়, মানে ভেঙে দেয়। ঠিক আছে, তাই ওর প্রতিজ্ঞা ইজুকাল টু প্রতিজ্ঞা ভঙ্গ। তো যাই হোক, কন্টেন্ট কেন করছিল না, সেই সময় এমন একটা সিচুয়েশন হয়েছিল, ধুমধুমার কাণ্ড। সেই সময় মারুকে নিয়ে করছিল, মারু প্রেগনেন্ট, সেই অবস্থাতেও ভিডিও করছিল, যেগুলো যেগুলো বলছিল তাতে অনেক রকম অসুবিধা হচ্ছিল, এবং তখনও বুঝতে পারলো যে এটা করলে এখন অন্য রকম সিচুয়েশান তৈরি হচ্ছে, তাই জাস্ট ব্যাপারটাকে চেপে গেছিলো। এবং তারপরে যেহেতু ওর মানে এসব ব্যবসা সংক্রান্ত ব্যাপার, এটা সেটা এই সেই ছিল, এতে ব্যস্ত ছিল, এবং তারপর গুটি কয়েক এদিক ওদিক কন্টেন্ট করলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, এবং সেখানেও তার নাকটা আমার ভোতা হয়ে গেল, কারণ ও বলেছিল যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে ও ভিডিও করবে না, এক্সেপ্ট জাস্ট। কেন না, জাস্টের ভিডিও দেখে, সে নেগেটিভ করুক পজিটিভ করুক, তাকে নিয়ে কথা বলবে। তো জাস্ট তো রেগুলার ভিডিও দেয় না, হ্যাঁ, তো তাহলে ও কাকে নিয়ে কথা বলবে? তখন ও কিন্তু বলেছিল যে এদের এলিথেলি গঙ্গোতেলির ভিডিও আমি দেখি না, এবং এদের ভিডিও দেখি না, এদের কন্টেন্ট করার প্রশ্ন হয় না,
এরা আমার পিছনে পড়ে থাকে, আমি আগে থাকি, কিন্তু আমি এদেরকে নিয়ে কন্টেন্ট করি না। এইবার যখন দেখলে নতুন করে আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে কন্টেন্ট করা শুরু করলো, তখন বললো তোমরাই শুধু লাভের গুড় খাবে, আমি খাবো না। কেউ তো বারণ করেনি, কেউ কি বারণ করেছে? তাহলে এই ধরনের কথা কি? আমি মারুকে নিয়ে ভিডিও করব না, আমার ওই কন্টেন্ট দেখতে ইচ্ছা করছে না, আমি জাজ দিদি ছাড়া কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে ভিডিও করব না, তাহলে এইগুলোর মানেটা কি? আমি তো বলেছি কন্ট্রোভার্সিতে এরকম বললে হবে না, যেখানে যে কোনো কন্ট্রোভার্সি আর টপিক উৎপন্ন হবে সেটা নিয়ে কথা বলা যায়, কথা বলতে সবাই পারে। তাহলে আমি যদি এই নাকুচু ব্যাপারটা দেখাই যে একে নিয়ে বলবো না, তাকে নিয়ে বলবো না, এই নয় সেন, তাহলে সবই যদি আমি একে বলবো না, তাকে বলবো না, একে বলবো না, তাকে বলবো না, তাহলে আমি কন্টেন্টটা কোথা থেকে পাবো? যখন যে কন্টেন্ট উৎপন্ন হবে সেটা নিয়েই কথা বলতে পারি, যদি আমি কথা বলতে জানি তো, তাই না? এর বাইরে অন্য কিছু তো ব্যাপার নেই। তো যাই হোক, তো যথারীতি সে মারুকে নিয়ে কন্টেন্ট করবে বলেছিল। আচ্ছা, এইবার আজকে যে সকালে কন্টেন্ট করেছে অবশ্যই রিমি রূপাকে নিয়ে কন্টেন্ট করেছে, কিন্তু এই যে কন্টেন্ট ভালো করে দেখে না এটা একদম ক্লিয়ার। কালকেরও ভিডিও একটা করেছে, আজকেরও একটা ভিডিও করেছে, কালকের একটা ভিডিও করেছে টিনুদের ব্যাপারে, আজকের ভিডিও করেছে রিমি রূপার ব্যাপারে। তো এই রিমি রূপার মধ্যে কে রিমি কে রূপা সেটাই ও ভালো করে জানে না, মানে নামগুলোই ও ভালো করে জানে না, মানে এ কী কন্টেন্ট করবে। ঠিক আছে, আমি বলি না ওর কাছে কিছু জিনিস পাঠায়, সেগুলোর উপর বেস করে ও কাজটা করে, ও ভালো করে কন্টেন্ট দেখেই না। ঠিক আছে, আচ্ছা গেল এটা। আর কালকের কি বললো টিনু সুন্দরী ঠাম্মা, তার মেয়ের বিয়েতে হচ্ছে যায়নি, মেয়ের ছেলের বিয়েতে, কিন্তু তার মেয়ের ছেলের তো বিয়ে হয়নি, তার মেয়ের জায়ের ছেলের বিয়ে হয়েছে, সেটাও জানেই না। আচ্ছা, তারপরে বললো এই যে মামা বাড়িতে রেখে এলো তারপরে আর নিয়ে আসলো না, ও তো মামা বাড়িতে রেখে আসেনি, ও তো ওর বড় পিসির বাড়িতে ঠাম্মিকে রেখে এসেছিল, টিনু মামা বাড়ি গিয়েছিল। তাহলে ব্যাপার স্যাপার কি? এ যখন কথা বলে তখন ও আধা আধুরা দেখেই কথা বলে, এটা কিন্তু পরিষ্কার। হ্যাঁ, তো যাই হোক, কিছু বলার নেই এই ব্যাপারটাতে। এইবার চলে আসি, ও কিন্তু মারুর কন্টেন্ট করবে বলে একটা কথা কিন্তু বলেছে, সেটা ও বলেছে যে আমি ভিডিও করব, কিন্তু ভিতরের কিছু খবর কখনো সখনো দিয়ে থাকি। তো সেই জায়গায় ও বলল যে এই যে মারু আর মারুর বর দুজনের মধ্যে যে খুব ইন্টিমেসি, বা বলছে আমি প্রচণ্ড ভালো বর পেয়েছি, প্রচণ্ড ভালো শ্বশুরবাড়ি পেয়েছি, এই যে কথাগুলো মারু বারবার বলছে, সেই কথাগুলো বলে হেসে বললো আমার কাছে মানে রেকর্ড আছে, মানে যদি কোনো কথা মারু বলে থাকে ও শ্বশুরবাড়ির সম্বন্ধে বা বরের সম্বন্ধে কোনো কথা বলে থাকে, তো সেটা বলেছে। আচ্ছা তোমরা বলো, এই যে মানে আমরা যে আলোচনা করি, যেমন ধরো আমি আমার একটা সিম্পল ব্যাপার বলছি, আমার ছেলে আমার হাজব্যান্ড, কিন্তু যখন আমি আর আমার বোন কথা বলি, ঠিক আছে, অনেক সময় তাদের কিছু জিনিস আমাদের ভালো লাগছে না, মানে আমার ছেলের বা বরের আমার কিছু ভালো লাগছে না, তখন তার কাছে গিয়ে আলোচনা করি না, করি তো। আচ্ছা, আবার অনেক সময় এরকমও হয়েছে যে আমার হয়তো হাজব্যান্ডের সঙ্গে একটু প্রবলেম হয়েছে, ঝগড়াঝাটি, বা ছেলের সঙ্গে হাউমাউ হয়েছে, এই সময় আমার বোন ফোন করেছে, তো বোন ধরো ফোন করতে করতে কিছু জিজ্ঞেসে করেছে, তার পরিপ্রেক্ষিতে আমি দুটো চারটে কথা হয়তো বলেছি ছেলের ব্যাপারে, হয়তো না বলি, হ্যাঁ। তো আমার বোন ছাড়া আমার কে আছে এখন, তো ওর কাছেই ধরো দুঃখের কথা বললাম, তো ও কি পরবর্তীকালে ও আমার ছেলেকে বলবে তোর মা জানিস তো তোর নামে এইসব বলছিল, আর ধরো বললো কথার কথা, তাহলেও কি আমার ছেলে সেটা ভাববে যে তাহলে আমার নামে এরকম বলেছে, তার মানে আমার মা আমায় ভালোবাসে না, এরকম কি হবে? হ্যাঁ, তো রাগের মুহূর্তে বা কোনো কারণে ইমোশনালে কোনো কারণে কেউ হাজব্যান্ডের কথা, শ্বশুর শাশুড়ির কথা, ছেলে মেয়ের কথা, বাপের বাড়ির লোকের কথাও একে অপরকে বলে কত লোকজনের কাছে, তো সেগুলো কি তারা ওই সময় বলবে? তো এখন যদি ধরে নিলাম তর্কের খাতিরে মারু তার হাজব্যান্ডের সম্বন্ধে বা তার শ্বশুরবাড়ির সম্বন্ধে কোনো কথা এই শুয়ের কাছে বলেছে, ও যখন গেছিল বা ও যখন ফোন করেছিল বলেছে, তো সেইগুলো আবার তাকে হিন্টস দেয়া হবে যে সেগুলো মানে আমার কাছে কিন্তু এগুলো আছে, খুব তো শ্বশুরবাড়ি বড় করছে। তো আমরা আমার মাসিকে দেখেছিলাম, আমার মেজো মাসি এখন নেই, তিনি আমার মেজো মাসি সম্বন্ধ করেছিল আমার বাবা, তো সে তখন বেশ কিছু বছর 15 বছর 18 বছর ঘর করার পরেও এসে আমার বাবার কাছে নিন্দা করতো কি
তুমি এমন জায়গায় আমার বিয়ে দিলে, আমার এটা পূরণ হলো না, আমার ওটা পূরণ হলো না, আমার সেটা পূরণ হলো না। মানে তখনকার দিনে আমার মাসি বিকম অনার্স পাস করেছিল, অ্যাকাউন্টেন্সি অনার্স মনে হয় পাস করেছিল। এবার তার মানে শিক্ষিত সেই সময়। আর তারপরে হচ্ছে তার একটাই বক্তব্য ছিল, আমি কোনো গ্রামে যেখানে ধান চালের কারবার আছে সেখানে বিয়ে করব না। মানে কারবার মানে ধান চাল আর কি, চাষ হয়, ঠিক আছে, বিক্রি করে না, চাষ হয়। তো আমার মেসো খুব ভালো পোস্টে চাকরি করতো, সেল ট্যাক্সে, ভালো পোস্টে চাকরি করতো। কিন্তু তার মানে আমার মাসির শ্বশুর বাড়িটা একটু গ্রামের সাইডে, এবং সেখানে তাদের জমি জায়গা ছিল, তা ধান ফান হেনা তেনা হতো, আর উনুনে রান্না বান্না হতো। যদিও আমার মাসি উনুনে রান্না করতো না, কিন্তু মাসির এইগুলো অপছন্দ ছিল, তাই আনস্যাটিসফাইড জোনে ছিল বিয়ের পর। তো আমার বাবার কাছে এসে যখনই আসতো আমার মা, মানে আমাদের বাড়িতে, তখনই এসে এটা বলতো যে তুমি যে কী দেখে আমায় বিয়েটা ওখানে দিলে। আচ্ছা, তার মানে কি তার বরের সঙ্গে তার হ্যাপি মুভমেন্ট ছিল না? অবশ্যই ছিল। তার সঙ্গে ভাব ভালোবাসা ছিল না? অবশ্যই ছিল। বরকে তো ভালোই বাসতো, কিন্তু এই কথাটা সারা জীবন ধরে শুনিয়েছে। তো এরকম হতেই পারে যে আমার বরের সঙ্গে কোনো কারণে কিছু মত অমিল হলো, আমি আমার কাছের লোকজনদের বা যার সঙ্গে কথা বলছি তাদের কাছে কিছু একটা কথা বলে ফেললাম। তার মানে কি সেই লোকটা বলে, জানো তোমার নামে তোমার বউ না এরকম বলেছে, এরকম বলে। কি বলো তো, মানে আমি অবাক হয়ে যাই এর মানে মেন্টালিটি দেখে। সব সময় লোককে একটা ভয় দেখানোর মেন্টালিটি, আমার কাছে এই আছে, আমার কাছে ওই আছে, আমার কাছে সেই আছে। হ্যাঁ, মানে এগুলো কি, মানে কল রেকর্ড করে সেগুলো নিয়ে আবার যখন মানে ভিডিও করবে তখন সেগুলো ভয় দেখাবে। মানে ভিডিও তো এখনও শুরু করেনি মারুকে নিয়ে, মানে আগে যা করেছে করেছে, তার আগে এই ধরনের কথাবার্তা। তাহলে চিন্তা করো, এরপরে এ বলবে আবার অন্য লোককে, এ কথা বলে সে কথা বলে, সবাই তো কথা বলে, সবাই কথা বললেও তোর মতো এরকম প্রবৃত্তি রাখে না রে ভাই, যে যখনই কোনো কথা বলবে সেগুলো রেকর্ড করে রাখবার, তারপরে যখন মনে হবে তখন সেগুলোকে ছাড়বো বা সেগুলো নিয়ে ভয় দেখাবো। এ কি, এগুলো তো কিছুটা হলেও কালোচিটি করা হচ্ছে। দেখো, আমি এটা মনে করতে পারি যে যতই মারু যা খুশি বলুক, মারু যে তার হাজব্যান্ডের সম্বন্ধে সবসময় সব জিনিসে স্যাটিসফাইড সেটা কিন্তু নয়। আর এটা হওয়াটা খুব অস্বাভাবিক ব্যাপার, কারণ এটা ম্যান্ডুর ক্ষেত্রেও প্রযোজ্য। কারণ মারু বা ম্যান্ডু যে পরিমাণ ইনকাম করছে বা যে লেভেলে ইনকাম করছে, তাদের হাজব্যান্ডরা তো সেই পরিমাণে ইনকাম করে না। এবার সবাই চায় যে তাদের হাজব্যান্ডরা বেশ একটু স্বয়ংসম্পূর্ণ, বা অন্য হাজব্যান্ডের মতো, মানে আমাদেরকে আর খাটতে হয় না, তারাই সমস্ত ব্যবস্থা করে আনুক, এরকম অনেকেই চায়। তো সেই জিনিসগুলো তো ম্যান্ডুর ক্ষেত্রেও মারুর ক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য নয়। তাদের হাজব্যান্ডরা তাদের উপর নির্ভর করে চলে। তো এটা যে কোনো মেয়ের কাছেই একটা প্রবলেমেটিক ব্যাপার। এবার দেখো, ম্যান্ডু আর মানে স্যান্ডুর ব্যাপারটা কীরকম। ওরা বিয়ে করে অনেক সময় কাটিয়েছে, তারপর করোনার সময় স্যান্ডুর চাকরি চলে যায়, তখন ম্যান্ডুর হাতে টাকা থাকে না, তখন ম্যান্ডু কি করবে চিন্তা করে, এবং স্যান্ডু শুনে আসে যে এরকম ইউটিউব করে টাকা ইনকাম করা যায়, তখন ম্যান্ডু শুরু করতে থাকে। মানে দুজন অভাবে পড়ে নতুন করে একটা কিছু করে নিজেদের ইনকাম বাড়ানোর কথা ভেবেছিল। তার আগে কিন্তু স্যান্ডু করতো, কিন্তু এক্ষেত্রে প্রথমে তো মারু ইনকাম করতো না, তার আগে থাকতেই তোমার ওই ওর সঙ্গে প্রেম আলাপটা ছিল। তারপরে এই ম্যান্ডু ওদের বাড়িতে যাওয়াতে মারু আবার ভিডিওটা কন্টিনিউ করে, আগে করেছিল কিন্তু সেই অর্থে না। তারপর থেকে ও টাকা ইনকাম করে, এবং যখন বিয়েটা করে তখন রীতিমতো মারু বেশ কিছু ইনকাম করে, কিন্তু বিয়ের পরেই ওদের ইনকামটা আরও বেশি হতে থাকে। তার কারণ এটা একটা নতুন কন্টেন্ট, ঠিক আছে। এবার প্রথম দিকে আমরা দেখেছি মারুকে হেল্প করবার জন্য ওর বর কিছুই করতো না, সারাক্ষণ বাড়িতেই থাকতো। পরবর্তীকালে যখন এই গোবরডাঙ্গার ওখানে গেল তখন ও কাজে করলো, তো সেইভাবে অ্যাক্টিভ ছিল না। ওই কখনো যেত, কখনো বিকালে যেত, কখনো সন্ধে যেত, গেলেও তাড়াতাড়ি চলে আসতো, খুব রেয়ার কাজ করতো। এবং ওরা প্রথম দিকে অন্য চেষ্টাও করেছিল, অন্য বিজনেস করার, অনলাইনে কিনে সেগুলো বিক্রি করার, অনলাইনে কিনে সেগুলো সেল করা, সার্ভিস করা, এসব অনেক কিছু করেছিল, কিন্তু সেরকমভাবে ফ্রুটফুল রেজাল্ট আসেনি, ঠিক আছে। তখনও বুঝতে পারলো অগত্যার গতি, আমার দোকানেই বসতে হবে, ওখান থেকেই যা আমার হওয়ার সেখান থেকেই হবে। তো সেই অনুযায়ী সে ওটা করতে লাগলো, কিন্তু সেটাকেও খুব ভালোভাবে করছিল তা নয়। কিন্তু যবে থেকে মারুর প্রেগনেন্সির খবর আমরা মোটামুটি জানতে পেরেছি, তবে থেকে দেখেছি যে একার ইনকামে হবে না, ওদের খরচ বেড়ে যাবে, অনেক টাকা খরচ আছে। তার জন্য মারুকে রেখেও আমাদের ছমছমিয়া
কাজে বেরোতে শুরু করলো এবং কাজে অ্যাক্টিভ, মানে সকাল বিকাল অ্যাক্টিভ। প্রথম দিকটায় দেখছিলাম অনেক বেলায় করে বেরোচ্ছিল, পরের দিকে দেখছিলাম না সকালে ব্রেকফাস্ট খেয়েই বেরোচ্ছিল, দুপুরবেলা লাঞ্চ ওদের বাড়িতে করছিল, মানে ওর নিজের বাড়িতে করছিল, আবার রাত্রিবেলা অনেকটা রাত্রিরে আসছিল। সেটা নিয়েও মারুর একটু অবজেকশন ছিল, যেহেতু ও একা থাকে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, একা একা বোকা বোকা কতক্ষণ ওয়েট করবে, খুবই মানে নিজেদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হচ্ছিল, অশান্তি হচ্ছিল। তারপরে ওরা নিজেরা ডিসাইড করে যে এইভাবে নয়, তাহলে শ্বশুরবাড়িতে গিয়ে থাকবো। তো সেই রকমভাবেই মারু কিন্তু শ্বশুরবাড়ি গিয়ে থাকতে শুরু করলো। এবার মারুই কিন্তু বলেছিল যে আমি শ্বশুরবাড়িতে থাকতে পারবো না, কারণ ওখানে ঘর ছোট, অসুবিধা। ঠিক আছে, এখন যখন ও দেখলো যে ঘর ছোট, অসুবিধা, তার জন্য আমি ভাড়া বাড়ি নিয়েছি, কিন্তু সেই ভাড়া বাড়িতে থাকতে গিয়ে এতটা জার্নি আমাদের ছমছমিয়াকে করতে হচ্ছে যে আমি একাকিত্বে ভুগছি, আমার ফ্রাস্ট্রেশন লেভেল বেড়ে যাচ্ছে, একা একা আমার মন খারাপ হচ্ছে, এই সময় মন খারাপ করা যায় না, এবং আমি মানে ব্লগিং করারও ইন্টারেস্ট পাচ্ছি না, আমার ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? কারণ ওই একা একা কি দেখাবো, কি রান্না করব, ছমছমিয়া থাকে না, ছমছমিয়া আসার পর কোনো দোকান পাঠশালায়ও যেতে পারছি না, সবাই বারণ করছে, তো এইভাবে কিছুই দেখাতে পারছি না। তখন ওরা নিজেরা ডিসিশন নেয় যে ওরা এখন শ্বশুরবাড়ি থাকবে, এবং আমরা দেখলাম ওই যে ঘরটাতে ওরা শুতো, সেই ঘরটায় সুন্দর করে বিছনা করে এ করে বেশ একটু ভালো করে প্রেজেন্ট করে থাকতে শুরু করেছে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে পরিস্থিতি অনুযায়ী ওরা অ্যাডজাস্ট করার চেষ্টা করছে, এবং এটা সত্যি কথা যে শ্বশুরবাড়িতে ঘর সংখ্যা অল্প থাকলে অসুবিধা সেখানে থাকা, কিন্তু তার মানে এটাও তো নয় একেবারেই থাকা যায় না, ঘর তো আছে, তো একটু অ্যাডজাস্ট করে থাকতে হবে। ঠিক আছে, তো যাই হোক, এইবার সেইটা ও দেখলো যে আমার এই একাকিত্বর থেকে শ্বশুরবাড়িতে থাকলে আমার সব দিক দিয়েই হেল্প, সেটা হচ্ছে মানসিকভাবেও আমি একটু মানে ভালো থাকবো, তারপর ছমছমিয়ার জার্নিটাও কম হবে, যার জন্য ছমছমিয়াকেও কাছেও পাবো, দুপুরবেলাও খেতে আসবে, আবার রাত্রিবেলাও আসবে ঠিক টাইমে, তাহলে আমার ছমছমিয়াকে পেতেও অসুবিধা নেই। তার সঙ্গে উপরই পাওনা বাচ্চা দুটো, এবং ওই মিঠি, সেও একটু বন্ধুর মতো মিশবে, বাচ্চাগুলো থাকবে, কাকি কাকি করবে। তারপরে হচ্ছে শাশুড়ি, সে তো প্রচুর হেল্পিং করে, কারণ উনি যথেষ্ট শক্ত সামর্থ্য এবং বেশ কাজে পটু। তো সেই জায়গায় মারু বুঝতে পারলো যে আমার আদর যত্নেরও কম হবে না, তার জন্য এই জায়গাটা চয়েস করেছে। সময়ের সাথে সাথে মানুষকে বুঝতে হয় যে কোন পরিস্থিতিটা আমাকে এখন অ্যাডপ্ট করতে হবে এবং কেন অ্যাডপ্ট করতে হবে, তাতে আমার অন্য কী কী ফেসিলিটিস আছে, সেগুলো বুঝতে পেরেই এই ডিসিশানটা আমাদের মারু নিয়েছে, তাই না? তো এইবার আমাদের সু বলতে শুরু করেছে যে তাহলে এই বলেছিলিস, ওই বলেছিলিস, এগুলো জানলে কি বলবে। এরকম অনেক কথাই হয় পার্সোনালি, যখন কেউ কারোর সঙ্গে কথা বলে তখন অনেক কথাই হয়, অভিমানে, দুঃখে, ক্ষোভে, নিজের লোকের নামেই অনেক কথা অনেকে বলে ফেলে। তো সেইগুলো কি ভিডিওতে বলবার জিনিস, নাকি সেইগুলো নিয়ে কালোচিটি করার জিনিস, আমি তো বুঝে পেলাম না সত্যি, মানে কিচ্ছু বলার নেই। এখন এইগুলোই বলে বলে ও কন্টেন্ট করবে। আর বলছিল না ভিডিও দেখে অনেক কিছু বলার আছে, শোনো, ওর ভিডিও দেখে যত না কিছু বলার আছে, তার থেকে ভিডিও বহির্ভূত প্রচুর কথা ও জমিয়ে রেখেছে কন্টেন্ট করবার জন্য। ঠিক আছে, মধ্যখানে খুব বেশি ওটা নিয়ে হচ্ছিল, তার জন্য। এবার আমি এটা মানি না যে কোনো প্রেগনেন্ট লেডি হলে তাকে নিয়ে আর কন্ট্রোভার্সি করা যাবে না, অবশ্যই কন্ট্রোভার্সি করা যাবে, কোনো প্রেগনেন্ট লেডি হোক আর যাই হোক, তার ভিডিও দেখে অবশ্যই কন্ট্রোভার্সি করা যাবে। কিন্তু এ তো শুধু ভিডিও টু ভিডিও করে না, এ তো ব্যক্তিগত কথা, তাকে চোর বদনাম, তারপরে তার সঙ্গে এতে কি হয়েছিল, ওতে কি হয়েছিল, ভিতরে কি করেছিল, কার টাকা দেয়নি, কার টাকা ফেরত দেয়নি, এই ধরনের কথাগুলো বলেছে, সেগুলো বলা তো যাবে না। ভিডিও দেখে তুমি ভিডিও করো না, ভিডিওর মধ্যে যত ভুল দোষ আছে দেখে বলো, অসুবিধে নেই, কিন্তু তোমার সাথে কি পার্সোনাল কথা হয়েছিল, তুমি ওর সঙ্গে কি পার্সোনাল কথা বলেছিলে, এইগুলো এখন বলার দরকার নেই। তার মানে ও ওর হাজব্যান্ড আর শাশুড়িকে নিয়ে ভালো রয়েছে, বা অভিনয় করেই ভালো রয়েছে, ধরে নিলাম অভিনয় করেই ভালো রয়েছে, দর্শকদের সামনে অভিনয় করছে, যতটা না ভালো আছে তার থেকে বেশি ভালো দেখাচ্ছে, তো সেখানে তুমি কাবাব মেয়ে হাত দিবে না, কি লাভ আছে? ভিডিওতে তো তুমি দেখতে পাচ্ছ না, তোমার কাছে পার্সোনালি কি বলেছিল সেটা নিয়ে তুমি এখন ভিডিও করে তাদেরকে উত্ত্যক্ত করবে, মানে তাদের যে এই যে দেখাচ্ছে ওরা যে বন্ডিংটা, মানছি যে অতটাও বন্ডিং নেই, কিন্তু যেটা দেখাচ্ছে সেটাতেই তোমার আপত্তি, তুমি এবার ভিতরেও কি বলেছিল সেগুলো কন্টেন্ট করবে, এটা কীরকম ধরনের কথা? কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। এ সবসময় ওত পেতে থাকে,
কখন কে কোন ভিতরের তথ্য দেবে আর কখন কে কি দেখাবে সেটা ভিতরের তথ্যগুলো বলে তাদেরকে ইরিটেট করব। আর মারু, তাকে তো বলে লাভই নেই। সে কি করবে, প্রতিদিন একটা করে কমেন্ট পাকড়াবে, সেই কমেন্টের উত্তর দিতে বসবে। কে বলেছে চাল আবার দেখানোর কি আছে? হ্যাঁ, এটা অনেকেই বলতে পারে যে ভাত আবার ভালো হওয়ার কি আছে, চাল আবার দেখানোর কি আছে। মানে কেউ বলেছে আর কি যে ও শাশুড়ি বলেছে ভাতটা কি সুন্দর। এবার ভাতটা সুন্দর মানে ভাতের চালটা সুন্দর লম্বা লম্বা হয়েছে বা ঝুরো ঝুরো ভাত হয়েছে, এইটা বলতে চেয়েছে। বিরিয়ানির ভাত ঝুরো ঝুরো না হলে তো ভালো লাগে না, তার জন্য ওর শাশুড়ি বলছে ভাতটা খুব সুন্দর হয়েছে। ভাতটা সুন্দর মানে ঝরঝরে হয়েছে, লম্বা লম্বা হয়েছে, ভেঙে ফেঙে যায়নি। অনেক সময় মানে পাঁক টাইপের হয়ে যায়, তখন গলে গলে যায়, সেটা হতে পারে। অনেক সময় চালগুলো ভেঙে যায়, এটা হতে পারে। সেই জন্য কথাটা বলেছে। তো সেইটা নিয়ে কোনো কেউ বলেছে, এটা আবার বলার কি আছে, ভাত সুন্দর হয়েছে, ঠিক আছে, ভাত সুন্দর হওয়াটাও ক্রেডিট, সবাই ভাত সুন্দর করতে পারে না। তো যাই হোক, বলেছে, এবার সেইটা নিয়ে ও বসে পড়েছে। এরমভাবে বলো না, আমি নেগেটিভ কমেন্ট সব রেখে দিই, আমি অ্যাপ্রুভ করি। তেরি অ্যাপ্রুভ করি, মারু বলছে আমি অ্যাপ্রুভ করি। হ্যাঁ, কিন্তু খুব অশ্রাব্য কোনো বাজে কথা বলে তখন আমি রাখবো কেন আমার ভিডিওতে? হ্যাঁ, সেটা তো ঠিক কথা, তোমাকে অতিরিক্ত বাজে কথা বলে সেই কমেন্ট তো রাখার দরকার নেই, ঠিক আছে, কিন্তু অ্যাপ্রুভ করি মানে স্যাংশন করছে আর কি, অ্যাপ্রুভ করছে। তো যাই হোক, সেগুলো রেখে দেয়। তো সেখানে যা বলার বলো। তাহলে যদি তুমি অ্যাপ্রুভ করো তাহলে তোমাকে ইগনোরও করতে হবে, যে ভাই বলছে সব কমেন্টের, নেগেটিভ কমেন্টের উত্তর দিতে হবে। এবার তুমি এটাও বলছো যে তোমরা ভিডিও দেখছো, তোমরা নেগেটিভ কমেন্ট করতেই পারো। সোশ্যাল মিডিয়ায় তুমি নেগেটিভ কমেন্ট করবে কি পজিটিভ কমেন্ট করবে সেটা বড় কথা নয়। নেগেটিভ কমেন্ট যারা করছো তাদেরকেও থ্যাংক ইউ যে তোমরা দেখে কমেন্ট করছো। তাহলে সবই যখন করছো, তাহলে একটা করে নেগেটিভ কমেন্ট নিয়ে প্রতিদিন বসার কি মানে? তার মানে এ আর কি কন্টেন্ট বাড়ানোর জন্য, একটু নতুনত্ব আনবার জন্য, এক জিনিস দেখানোর মধ্যে ইচ্ছা করে এগুলো দিয়ে দেবে। মানে এটা ও পুরোপুরি ম্যান্ডুর শিষ্যা হয়েছে, যে ম্যান্ডু যেরকম টুকুস করে কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে দেবে, এও সেরকম দেওয়ার চেষ্টা করে, যাতে করো কন্ট্রোভার্সি। ও বোঝে তো নর্মাল ব্লগিং দিলে তো সেই ভিউজ হয় না, যেটা কন্ট্রোভার্সি ছোঁয়া দিলে হয়, তাই জন্য আমার টুকুস করে ছোঁয়া দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো? তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টাটা।